হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। লাইফ অফ চৈতালির একটা নতুন মিনি ব্লগেতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো এটা আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম কি রান্না করব। আচ্ছা, কি রান্না করব ভেবে ভেবে পাগল, দেখলাম ডিম আছে আর বড় একটা ফুলকপি। তো ফুলকপিটা কি করব, তো ভাবলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করে ফেলি। তো চলো, যখন আমি ডিমটা সেদ্ধই বসিয়ে দিয়েছি, এবার কি করি, ফুলকপি আলুগুলোকে সব টুকরো টুকরো কেটে পেঁয়াজ কেটে আলাদা রাখি। এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে, তার সাথে ডিমের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন মাখিয়ে এবার ডিমটাকে হালকা তেলের মধ্যে আমি ভেজে নেব। কারণ আমি এমনি কাঁচা ডিমটা খাই না, সেদ্ধ ডিমটা ভেজে খেলে তরকারিটা খেতে একটু বেশি এক্সট্রা টেস্ট হয়। তো এবার এটা যখন আমি ভেজে নিয়ে সাইডে উঠিয়ে নেবো, এবার তেলের মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা। এটা ভালো করে ভাজা যখন হবে, ফ্রাই হয়ে যাবে তেলটা, মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা, তার মধ্যে আমি সবজি দিয়ে দেবো, ফুলকপি আর আলু। এটা আমি আলাদা করে ভাজলাম না, একসাথেই ভেজে নেব। এবার পেঁয়াজের সাথে সাথে এই সবজিগুলো আমার যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষবো। যখন আমার এটা কষা হয়ে যাবে, দিয়ে দেবো কাটা টমেটো। কিছুটা টমেটো এখন দেবো, কিছুটা টমেটো বাদে দেবো। এখন টমেটো দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে একটু গ্যাস সবজিটা গলার জন্য ঢেকে দিয়েছি। এবার তার পাশে আমি বানিয়ে নেবো পেস্ট, মশলার পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বেসিক মশলার পেস্ট। এবারে পেস্টটাও আমি দিয়ে দেবো। পেস্ট দিয়ে এবার ভালো করে কষে নেব। যে আমার তরকারিটা ভালো করে আমার কষা হয়ে যাবে, স্বাদ মতো নুন দেওয়ার পরে আমি এটা মধ্যে দিয়ে দেবো একটু গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটাকে একটু ঢেকে দেবো, যাতে আমার সবজিটা গলে যায়। যখন সবজিটা আমার গলে যাবে, আমি ওপর থেকে কি করব, কাটা টমেটো দিয়ে দেবো। কাটা টমেটো দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দেবো হলো ভাজা ডিমগুলো দেওয়ার পরে যখন আমার তরকারিটা পুরো রেডি হয়ে যাবে, আমি উপর থেকে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে এটা গার্নিশ করবো আর একটু জিরের গুঁড়ো। এরপরে আমার রান্নাটা দেখো আউটকাম। টাটা।